কই কে কোথায় কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমার বাবা বাড়িতে এক বালতি ভেন্ডি নিয়ে এসেছে মাঠের থেকে। চলো ভেন্ডি দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাই। অনেক দিন আগে আমি হোটেলে এক ধরনের ভেন্ডি রান্না খেয়েছিলাম, আজকে চলো সেটাই বানানো যাক। তো প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভালো করে জলে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। তো ভেন্ডিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। একটা ভেন্ডিকে, ছোট ভেন্ডিকে দুভাগ করেছি আর একটু বড় ভেন্ডিকে 3 ভাগে ভাগ করে নিয়েছি আর মাঝখান দিয়ে একটুখানি চিড়ে দিয়েছি। তারপরে এখানে আলুও কেটে নিয়েছি, আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটেছি, খুব মোটা করিনি। তারপরে এদিকে চলো একটা পেঁয়াজ কেটে নেওয়া যাক। পেঁয়াজ একটা মোটা সাইজের পেঁয়াজ আমি একটা গোটায় ব্যবহার করব, তার জন্য পেঁয়াজটাকে একদম সরু সরু করে কুচিয়ে নেব। আর এইবারে কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি তেল আর সেই ভেন্ডিগুলোকে সুন্দর করে ভেজে নেব। ভেন্ডি ভাজা তো ওইদিকে হয়ে গেছে, আর এইদিকে অন্য একটা কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তেল আর সেই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর তারপরে দিয়ে দিলাম জিরে। তারপরে সেইগুলোকে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে, পেঁয়াজগুলো যাতে একটু লাল হয়ে আসে। তারপরে দিয়ে দিলাম সেই আলুটাকেও কিন্তু ভালোভাবে নেড়ে নেব যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসে। আলুটা একটু লাল লাল হয়ে এলে এবার আমি দিয়ে দেব মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো শুকনো করে কিন্তু রেখে দিয়েছিলাম, আর তারপর সেটাকে দিয়েই ভালোভাবে মুগ ডালটাকেও ভেজে নেব। আলু মুগ ডাল ভালোভাবে ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর আদা বাটাটা 1 চামচ মতো দিয়ে দিয়েছি ছোট চামচের। আর তারপরে আবারও কিন্তু ভালোভাবে নেড়ে নিলাম যাতে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে কষানো হয়। আর কষানো হলে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে তো 10 মিনিট রেখে দিয়েছিলাম। চলো দেখি ফাইনালি কেমনভাবে সিদ্ধ হলো। সিদ্ধ প্রায় হয়ে গেছে, তবে একটু একটু জল আছে। আমি এর মধ্যেই দিয়ে দেব সেই ভেন্ডি ভাজাগুলো, আর তারপরেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ আর 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। তারপরে ভালো করে আবারও কিন্তু নাড়িয়ে নিলাম, মানে নেড়ে দিলাম। তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঢাকনা খুলে একদম শুকনো শুকনো করে, মানে ঝোলটা কিন্তু একদমই রাখবো না, একদম শুকনো শুকনো করে নেড়ে চেড়ে একদম জলটা কমে এলেই তারপরে একদম পারফেক্ট রেডি আমার ভেন্ডি আলুর মাখানি। এটাকে আমি কিন্তু এই ভেন্ডি আলুর মাখানি নাম দিয়েছি, তোমরা কি নামে এটাকে দেবে কমেন্টে অবশ্যই জানিও। আর এত ভালো লেগেছিল তাই আমি কিন্তু অনেক দিন পরে আবারও এটা বানিয়ে আর এটা ভাত বা রুটির সঙ্গেই বলো না কেন, দুটোর সঙ্গেই কিন্তু একদম ভালোভাবে চলে যায়। আর খেতে কিন্তু দারুণ লাগে ভিন্ন স্বাদের এই ভেন্ডি আলু ডালের মাখানি। যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তারা অবশ্যই একবার ট্রাই করো। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আবার আসছি আগামীতে। আজ তবে আসি।